আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, একজন প্রশ্ন করেছেন যে তিলাওয়াতে কোরআনের কারণে কবরের শাস্তির মধ্যে একটু হালকা হবে কি? দেখেন, এ ব্যাপারে উমদাদুল কারি সহিহ বুখারীর একটি প্রসিদ্ধ সরা, যেটার উমদাদুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, قال الخطابي فيه دليل على استحباب تلاوة الكتاب العزيز على القبور لأنه إذا كان إرجاء عن الميت التخفيف بتسبيح الشجر فتلاوة القرآن العظيم। এখানে উল্লেখ করেছেন যে একটা গাছে যদি তসবিহ পড়ে, তাহলে সেই তসবির কারণে যদি কবরের শাস্তি একটু কম হয়ে থাকে, একটু পাতলা হয়ে থাকে, তাহলে তিলাওয়াতে কোরআনের কারণে হবে না কেন? আমার আশা রাখি নিশ্চয় হবে। তিলাওয়াতে কোরআনের কারণে কবরের শাস্তিটি একটু কম হয়ে যায়, শাস্তি একটু পাতলা হয়ে যায়। উনি একটি হাদিসও এনেছেন, যেটা বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, মান দাখালাল মাকাবিরা ফাকরা ইয়াসিন খাফফাল্লাহু আনহুম ইয়াউমা ইযিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো কবরস্থানের মধ্যে ঢুকে, তাহলে ইয়াসিন যদি পড়ে, কোনো ব্যক্তি যদি কোনো কবরস্থানের মধ্যে ঢুকে ইয়াসিন পড়ে, তাহলে সেই ইয়াসিন তেলাওয়াত করার কারণে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে ওই কবরবাসীর জন্য একদিনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পাতলা করে দেন, হালকা করে দেন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ামান যারা কবরা ওয়ালিদাইহি আও আহাদিহিমা ফাকারা ইনদাহু আও ইনদাহুমা ইয়াসিন গুফিরা লাহু। উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি এনে বলেন যে কোন ব্যক্তি যদি তাহার, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি তাহার মা বাবার কবরের পাশে যায়, কিবা তো মা বাবার মধ্যে যে কোনো একজনের কবরের পাশে যায়, দুইজন থেকে যে কোনো একজনের কবরের পাশে যায়, কিবা তো মা বাবার কবরের পাশে যায়, গিয়ে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহার মা বাবাকে ক্ষমা করে দিবেন এই সূরা ইয়াসিনের ওসিলায়। এর দ্বারা পরিষ্কার হয়ে যায় যে তিলাওয়াতে কোরআন করলে মৃত ব্যক্তির কবরের শাস্তিটা একটু পাতলা হয়ে যায়, একটু হালকা হয়ে যায়। এই হাদিস দ্বারা একথা পরিষ্কার হয়ে যায়।